ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে অঙ্ক শিখুন। তো আমরা গতকাল শিখেছিলাম নাম্বার সিস্টেম পার্ট 2। আজ নাম্বার সিস্টেম পার্ট 3 আমরা শুরু করব। তো নাম্বার সিস্টেম পার্ট 3 আজ প্রথম অঙ্ক হচ্ছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। এই সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? অপশন হচ্ছে 3, 4, 10 এবং 13। প্রথমে কি করবো, সংখ্যাটা আমরা ওকে নেব। 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। সবার ক্ষেত্রে 4 আছে এবং তাহলে 4 আমরা এখানে কমন নেব। প্রত্যেকটা 4-এর ঘাত হচ্ছে 60-র উপরে। একটা 61, একটা 62, একটা 63, একটা 64। তাহলে 60-র উপরে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ঘাত। এখানে 60 আমি কমন নিলাম। ও থাকছে 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 2 প্লাস 4 টু দি পাওয়ার 3 প্লাস 4 টু দি পাওয়ার 4 4 টু দি পাওয়ার 60 গুণ 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4 4 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 16 4 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 64 আর 4 টু দি পাওয়ার 4 মানে 256। অর্থাৎ 4 স্কোয়ার মানে 16, 4 কিউব মানে 3টে 4 গুণ। তাহলে একে 4 দিয়ে গুণ করলে 4 কিউব পেয়ে যাবো 64। আবার একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা 4 টু দি পাওয়ার 4 এর মান পেয়ে যাবো 4 টু দি পাওয়ার 60 গুণ এটা যোগ করে যাচ্ছে 340। এবার লাস্টে 0। এবার লাস্টে যেহেতু 0 আছে সুতরাং এদের গুণ ফলেও লাস্টে 0 আসবে। আর যেসব সংখ্যার শেষে 0 আছে সেসব সংখ্যা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাটাও 10 দ্বারা বিভাজ্য। আমি প্রথমে আমরা কি করলাম যে প্রথমে এখানে সব ক্ষেত্রে 4 আছে এবং 4 প্রথমে আমরা কমন নিলাম এবং প্রতি ক্ষেত্রেই ঘাত হচ্ছে 60-র উপরে। আমরা এখানে 60 কমন নিলাম। অনেকে 61 কমন নিতে পারো, তো আমি এখানে 60 কমন নিলাম যাতে এটা সুবিধা হয়। তো 4 টু দি পাওয়ার 60 কমন নিলাম। তো এখানে 4 টু দি পাওয়ার 1 করে থাকছে, এটা 4 টু দি পাওয়ার 2, এটা 4 টু দি পাওয়ার 3, এটা 4 টু দি পাওয়ার 4। তো মান বের করে যোগ করলে এর যোগফল যাচ্ছে 340। লাস্টে যেহেতু 0 আছে সুতরাং এদের গুণফলে লাস্টে 0 থাকবে। আর লাস্ট কোনো সংখ্যা শেষে 0 থাকলে সেই সংখ্যাটা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস ডট 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 প্লাস 1/n ইন্টু n প্লাস 1। এদের যোগফল কত হবে? তো লাস্ট সংখ্যাটা কি আকারে আছে? n ইন্টু n প্লাস 1। অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যায় n ইন্টু n প্লাস 1 আকারে আছে। 2, 6, 12, 20 এরপর যা সংখ্যাগুলো আছে প্রত্যেকটাই n ইন্টু n প্লাস আকারে আছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে n ইন্টু n প্লাস 1 আকারে ভাঙবো প্রথমে। যেমন হচ্ছে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5, যদি এরকম আকারে থাকে অর্থাৎ প্রত্যেকটা একটা সিরিজে আকারে আছে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে অন্তর সমান। এখানে 1 আর 2 এর ক্ষেত্রে অন্তর 1, 2 আর 3 এর ক্ষেত্রে অন্তর 1, 3 আর 4 এর ক্ষেত্রে অন্তর 1। অর্থাৎ প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলি অন্তর হচ্ছে সমান। যদি এরকম হয় প্রতি ক্ষেত্রেই যেহেতু সংখ্যাগুলি অন্তর একই হয় তাহলে তার যোগফলের ফর্মুলা হচ্ছে 1/t into 1/a minus 1/l।
তাহলে এখানে ডিটা কি, ডিটা হচ্ছে অন্তর। এখানে অন্তর কত হচ্ছে, 1 আর 2 এর অন্তর হচ্ছে 1, 2 আর 3 এর অন্তর হচ্ছে 1। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমি আগে বলেছি যে প্রতি ক্ষেত্রে অন্তর সমান যদি হয় তখন হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে অন্তর কত, প্রতি ক্ষেত্রে অন্তর হচ্ছে এখানে 1। এ হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা এখানে কত, 1। এল, এল হচ্ছে শেষ সংখ্যা। এখানে শেষ সংখ্যা কত, এখানে শেষ সংখ্যা হচ্ছে এল প্লাস 1। তাহলে এবার এখানে আমরা মান বসিয়ে দেবো। 1/1, ডি এর মান এখানে 1, 1/a এর মান এখানে হচ্ছে 1, মাইনাস এল এর মান এখানে হচ্ছে n প্লাস 1। তাহলে 1/1 তাহলে 1 গুণ এটা লসাগু হচ্ছে n প্লাস 1, এখানে আসবে n প্লাস 1 মাইনাস 1। তাহলে 1 গুণ এটা কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে পড়ে যাবে উপরে n, উত্তর হচ্ছে n প্লাস 1। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে 1/2.2 into 5 plus 1/5 into 8 plus 1/8 into 11 plus 1/11 into 40 এর যোগফল কত? তো আমরা ফর্মুলাটা কি বলেছিলাম যে 1/d 1/a 1/l। ডি হচ্ছে অন্তর, এখানে প্রতি ক্ষেত্রে অন্তর হচ্ছে 3, 2 আর 5 এর অন্তর 3, 5 আর 8 এর অন্তর 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এখানে অন্তর হচ্ছে 3। এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য হবে যখনই প্রতি ক্ষেত্রে অন্তর সমান হবে, অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে অন্তর 3, তাহলে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারব। এই হচ্ছে প্রথম। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 2, এল হচ্ছে শেষ সংখ্যা। এখানে শেষ সংখ্যা হচ্ছে 14। তাহলে আমরা এখানে অন্তর জানি 3, প্রথম সংখ্যা 2, শেষ সংখ্যা 14। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। 1/3 1/2 minus 1/14, তাহলে 1/3 গুণ 14 হচ্ছে লসাগু, 7 দুগুণে 14, 7 বসলো এখানে মাইনাস 1, তাহলে 1/3 গুণ 6/14। তাহলে এখানে কি করবো, এবার কাটাকুটি যাচ্ছে সেটা দেখবো। 3 আর 6, 3 একে 3, 3 দুগুণে 6, 2 একে 2, 7 দুগুণে 14, তাহলে কাটাকুটি দেখা যাচ্ছে 1/7। নেক্সট কোশ্চেন হলো, কোনো সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? খুবই সহজ। প্রথমে আমরা কি করবো,
63 দিয়ে ভাগ করেছে, 63 কত ভাগশেষ থাকে? 45 যোগ 45, 63 যোগ 45 করে হচ্ছে 108। এই 108 যদি আমরা 63 দিয়ে ভাগ করি, 45 ভাগশেষ থাকে। আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। পজিটিভ ভাগশেষ হচ্ছে যখনই এমন কোনো থাকবে যে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যেটা নির্দিষ্ট সংখ্যা ভাগশেষ থাকে, সেই সংখ্যাটাকে আমরা এভাবে পেতে পারি 63 যোগ 45। এখানে 63 দিয়ে ভাগ করলে 35 ভাগশেষ থাকে, 63 দিয়ে অনেক সংখ্যাকে ভাগ করলে 45 ভাগশেষ থাকে। তো আমার একটা সংখ্যা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 108। এই 108কে 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে। তো এরকম যদি যখন অঙ্ক থাকবে, তখন আমরা প্রথমে কি করব, যেটা দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ পাচ্ছি সেই দুটো সংখ্যা যোগ করে দেবো। অর্থাৎ এখানে 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকে, তো প্রথমে আমি 63 আর 45 যোগ করে নেব। তাহলে এবার 108 পেলাম যোগ করে। এবার এই 108কে 21 দিয়ে ভাগ করবো, কারণ আমাকে বলেছে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে। তো এখানে 5 যাবে, 5 কে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ 63 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করলে 45 ভাগশেষ থাকবে, সেই সব সংখ্যাকে যদি আমি 21 দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগশেষ থাকবে। বললাম 63 দিয়ে অনেক সংখ্যা আছে, তাদেরকে ভাগ করলে 45 ভাগশেষ থাকবে। যদি আমি সেই সব সংখ্যাকে 21 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 3 থাকবে। অঙ্কটা প্রথমে কি করলাম, যে এখানে 63 আর 45 যোগ করলাম, তাকে 21 দিয়ে ভাগ করে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রত্যেকটি অঙ্কই 5 হবে। আমার একটা সংখ্যা আছে, যে সংখ্যাকে গুণ করলে গুণফলের প্রত্যেকটি অঙ্কই 5 হবে। 5 5 5 5, তবে কটা 5 হবে সেটা বলে দেওয়া নেই। অর্থাৎ 5টা 5 হতে পারে, 7টা 5 হতে পারে, 8টা 5 হতে পারে, বলে দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটা? প্রথমে আমরা 13 ভাগ 13 দিয়ে ভাগ করবো। প্রথমে 5টা 5 নিলাম, যেহেতু জানি না কতগুলো 5 হবে, 5টা না 6টা না 7টা না 8টা, সেহেতু আমি এখানে ফাঁকা রাখলাম। হয়তো আরো 2টো বা 3টে 5 বসতে পারে, যার জন্য এখানে ফাঁকা রাখলাম। তো প্রথমে কি হবে, 2 ঘর নেব। 4 13 52, 3 5, 3 এখানে বাদ দিলে 3 পরে থেকে 5টা নামলো। 3 13 39, 3 দিয়ে যাবে না, তার ওখানে 26। তাহলে বাদ দিলে পরে থাকে 9, তাহলে ভাগ এখনো যাবে। তাহলে এখানে 5 নামলো। এবার 5 নামালাম, এখানে 7 13 91 4। তাহলে যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ আমরা 5 বসিয়ে যাচ্ছি। 3 13 39 6, অর্থাৎ ভাগ মেলেনি। তাহলে ভাগ যেহেতু মেলেনি, সুতরাং আরো 5 বসাবো। ভাগ যেহেতু মেলেনি, অর্থাৎ আমাকে বলছে 5 গুণফলের প্রত্যেকটি অঙ্কে 5 হবে, কিন্তু আমার ভাগ যেহেতু মেলেনি, সুতরাং আমি আরো 5 বসালাম এখানে। 5 13 65, অর্থাৎ
ভাগ মিলে গেল, অর্থাৎ 42,735-কে আমি যদি 13 দিয়ে গুণ করি তাহলে 6টা 5 আসবে। অর্থাৎ আমাকে যতক্ষণ না ভাগ মিলত ততক্ষণ আমাকে 5 বসিয়ে বসিয়ে ভাগ করে যেতে হতো। তো আমি কি দেখলাম যে যদি 42,735-কে 13 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফলের প্রত্যেকটি অঙ্কই 5 আসবে। তাহলে 42,735-কে 13 দিয়ে গুণ করলে গুণফলের প্রত্যেকটি অঙ্কই 5 হবে। পরবর্তী কোশ্চেন হলো এই দুটো সমীকরণ থেকে আমাকে এক্স ও ওয়াই এর মান বের করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে আমি অঙ্কটা এখানে টুকে নেব। যদি এরকম আকারে কোনো সমীকরণ থাকে তাহলে সবসময় বড়টাকে ছোটটার আকারে লেখার চেষ্টা করব, অর্থাৎ 81-কে 3-এর আকারে লেখার চেষ্টা করব। একাশি সমান সমান 3/4 হয়। 4টে 3 গুণ করলে 81 হয়। তাহলে যদি এটা তুলনা করে পাই তাহলে কি দাঁড়াবে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এখানেও 81-কে 3-এর আকারে লিখবো। 81 মানে হচ্ছে 3/4 x মাইনাস ওয়াই বাই 4। আচ্ছা, এর মাথায় কিছু না মানে 1 ভাগ। তো যদি তুলনা করি তাহলে কি দাঁড়াবে 4 ইন্টু x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। এটা আর এটা তুলনা করে দাঁড়াচ্ছে কি 4 ইন্টু x মাইনাস ওয়াই বাই 4 ইন্টু 1। a4 কেটে গেল, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমি x আর y এর মান সহজে বের করতে পারবো। তাহলে এখানে কি করবো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বসালাম। এবার যোগ করব, যোগ করলে সাইন যা থেকে সেরকমই বসে, প্লাস এরা প্লাস এরা প্লাস, তাহলে যোগ হবে, যোগ হলে 2x। এর আগে প্লাস ওয়াই, এ ওয়াই আগে প্লাস আছে, এ ওয়াই আগে মাইনাস আছে, তাহলে এটা কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, আর এর 4 আর 1 যোগ করে হচ্ছে 5। তাহলে x সমান 5/2। তাহলে x এর মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে y সমান সমান x মাইনাস 1। এই ওয়াইটা এই পাশে চলে গেল আর এই 1টা এই পাশে চলে আসলো, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাস ওয়াইটা এই পাশে গেল প্লাস ওয়াই, আর 1টা এই পাশে আসলে হচ্ছে মাইনাস 1। তাহলে y সমান সমান x মাইনাস 1, y সমান সমান x মাইনাস 1। তাহলে এখানে x এর মান হচ্ছে 5/2 মাইনাস 1। তাহলে 2 লসাগু হবে, এখানে 2 লসাগু হচ্ছে, এখানে 5 বসছে আর এখানে বসছে 2। তাহলে 5 দিয়ে পড়ে হচ্ছে 3/2। তাহলে x মান দাঁড়াচ্ছে 5/2, y মান দাঁড়াচ্ছে 3/2।